এমনও হয় যে আপনি কারো নজরে থাকেন, কেউ আপনাকে কোনো অনুভূতি না জানিয়ে আপনার চলাফেরার সব কিছু জানে। আর তখন কি হবে, যখন অন্ধকার রাতের মধ্যে ঝড়ো বৃষ্টি, নির্জন রাস্তায় চারদিক থেকে জিনেরা আপনাকে আক্রমণ করে বসে? কখনো ভেবেছেন এমনই একটি ঘটনা রাজু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, যা ভয়ের পাশাপাশি আপনাকে অনেক কিছু শেখাবে? চলুন তাহলে আজকের ঘটনার দিকে যাই। রাজু ভাই বলেন, আমার বাবা একটি মাদ্রাসা চালাতেন, যেটি তিনি রিটায়ারমেন্টের পর পাওয়া টাকা দিয়ে খুলেছিলেন। সাধারণত দেখা যায় মানুষ এই ফান্ড দিয়ে নিজের জন্য বাড়ি বানায় বা সন্তানের বিয়ের আয়োজন করে, কিন্তু আমরা তিন ভাই খুব ছোট বয়স থেকেই পড়ালেখার পাশাপাশি কাজে লেগে গিয়েছিলাম। এসব জিনিস আমাদের খুব শক্তিশালী করে তুলেছিল এবং আমরা পায়ে দাঁড়াতে পেরেছিলাম। বাবা নিজের থাকার জন্য কখনো বাড়ি বানাননি, যত টাকা ছিল সব মাদ্রাসায় লাগিয়েছেন। এই মাদ্রাসায় শুধু শিশুদের কোরআন ও সুন্নাহর শিক্ষা দেওয়া হতো না, তাদের থাকার ব্যবস্থাও ছিল। পরে যখন মানুষ বাবার পরিশ্রম ও ইমানদারি দেখে বুঝলো যে তিনি পুরো জীবন মাদ্রাসার জন্য উৎসর্গ করেছেন, তখন প্রচুর দান সদকা আসতে লাগলো, এমনকি বিদেশ থেকেও। আমরা তিন ভাইয়ের মধ্যে আমি মাদ্রাসার কাজে সবচেয়ে বেশি যুক্ত ছিলাম। কখনো কোনো বৃত্তি, কখনো রমজান মাস এলে নানা আয়োজন। রমজান আসতে লাগলো এবং বাবা তার ভাইয়ের কাছে যাওয়া জরুরি ছিল। দুই বড় ভাই সৌদি আরবে থাকতেন, আমি নিজে দায়িত্ব নিলাম। আমরা তিন ভাইয়ের মধ্যে আমিই মাদ্রাসার কাজে সবচেয়ে বেশি নিযুক্ত ছিলাম। কখনো কোনো বৃত্তি, কখনো রমজান সামনে এলে নানা আয়োজন। রমজান আসতে লাগলো এবং বাবা তার ভাইয়ের কাছে যাওয়া জরুরি ছিল। দুই বড় ভাই সৌদি আরবে থাকতেন, আমি নিজে দায়িত্ব নিলাম যে রমজানের সব ইফতারের ব্যবস্থা আমি করব। বাবা নিশ্চিন্ত মনে বিদেশে তার ভাইয়ের কাছে চলে গেলেন। এখানে আরেকটি কথা বলে রাখি, সে সময় আমার বিয়ে হয়নি। সেই সময় আমি একটি খুব ভারী অজিফা করছিলাম, যার জন্য আমি নিয়মিত প্রতিদিন অজিফা শুরু করার আগে সদকা দিতাম। নিয়ম ছিল আমি রাত 9টায় বের হতাম এবং আমাদের এক নির্দিষ্ট কসাই ছিল যাকে আমরা মাংস বানাতে দিতাম। মাংসের অর্ডার আমি ফোনে আগেই দিয়ে দিতাম, যাতে সেটা ছাগল, ভেড়া, গরু বা মুরগি যাই হোক, যতটুকু লাগতো কসাই আগেই বানিয়ে রেখে দিত। এরপর রাত হলে আমি বাসা থেকে বের হতাম, হোটেলে খেয়ে নিতাম আর মাংস গাড়িতে লোড করিয়ে মাদ্রাসার রন্ধনশিল্পীর কাছে নিয়ে দিতাম। এতে করে পরদিন দেগে রান্না হয়ে যেত। এখন যে রাস্তা দিয়ে আমি আগে হোটেলে এবং তারপর কসাইয়ের কাছে যেতাম, সেই রাস্তার মাঝামাঝি এমন একটি জায়গা ছিল যেখানে দুই পাশে কোনো ভবন ছিল না, শুধুই ঝোপঝাড়। মাদ্রাসাটি একটি কম সুবিধাপ্রাপ্ত এলাকায় ছিল। এক সন্ধ্যায় আবহাওয়া খুব খারাপ হয়ে গেল। সকাল থেকেই কখনো জোরে, কখনো ধীরে বৃষ্টি হচ্ছিল। রাস্তাগুলো প্রায় জলাবদ্ধ হয়ে পড়েছিল। ভারী কালো মেঘে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে এসেছিল। বজ্রপাতের শব্দে চারদিক কাঁপছিল। আমি প্রতিদিনের মতো অজিফায় ব্যস্ত ছিলাম। সেদিন যেহেতু আমি সেহরি করিনি, তাই দুর্বলতা অনুভূত হচ্ছিল। অজিফা শেষ করে শুয়ে পড়লাম যে কিছুক্ষণ পরে উঠব। এমনভাবে ঘুম এসে গেল যে চোখ খুলল পুরো মাগরিবের সময়। দ্রুত ফ্রিজে থাকা যা কিছু ছিল তা দিয়ে ইফতার করলাম এবং 9টার বদলে প্রায় 9টা 30-এ বাসা থেকে বের হলাম। আমি কসাইকে ফোন করলাম, সে বলল চিন্তা না করতে, সে দোকানে বসে আমার অপেক্ষায় আছে। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। গাড়ির গতি খুব ধীর ছিল এবং এমন অবস্থায় গাড়ি চালানো আমার সব সময় বিরক্তকর লাগতো। গাড়ি ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছালো যেখানে রাস্তার দুই পাশে শুধু ঝোপঝাড় ছিল, কখনো কোনো গর্ত, কখনো কখনো পাথর। তবু যাওয়া জরুরি ছিল। আমি এখনও রাস্তায় ছিলাম। তখন দূর থেকে একটি মহিলা দেখা গেল, যার কাঁধ লম্বা, খুবই রোগা। গাড়ি চলতে চলতে আমার চোখে পড়ল রাতের সেই ঘোর অন্ধকারে, যেখানে স্ট্রিট লাইটগুলো টিমটিম করে জ্বলছিল। রাস্তায় মাত্র 2-1টি গাড়ি দেখা যাচ্ছিল। ঠিক তখনই দেখলাম এক নারী লম্বা ওড়নাটা সামলে কোথায় যেন হাঁটছে। গাড়ি যতই তার কাছে পৌঁছাতে লাগলো, দেখলাম তার কোলে একটি বাচ্চাও আছে। এক হাতে সে বাচ্চাটিকে ধরে রেখেছে আর অন্য হাতে মাথায় রাখা বাঁশের তৈরি একটি ঝুড়ি আঁকড়ে আছে।
ধীরে ধীরে সেই নারী আমার গাড়ির আরও কাছে আসছিল, আর আমার গাড়িও সামনে এগোচ্ছিল। আমি বারবার মনোযোগ সরাতে চাইছিলাম, কারণ রাস্তার ওপর অনেক পানি জমেছিল। সৌভাগ্য ছিল ছোট গাড়ি হলে এত পানিতে নিশ্চয়ই আটকে যেত, তাই গতি খুব কম রাখতে হচ্ছিল। কিন্তু যতই মনোযোগ সরানোর চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল ওই নারীর উজ্জ্বল চকচকে রঙের পোশাক আমার চোখের সামনে ভেসে উঠছে, আর আমার দৃষ্টি অজান্তেই আবার তার দিকেই চলে যাচ্ছে। আমার মনে হলো যত গতিতে আমার গাড়ি এগোচ্ছে, ঠিক সেই গতিতেই ফুটপাত ধরে সে নারীও এগোচ্ছে। যদিও ফুটপাতেও পানি ছিল, তবে তুলনামূলক কম। আরও অদ্ভুত লাগলো যখন বুঝলাম যে গাড়িগুলো একটু আগে এই নির্জন রাস্তায় আমার আশেপাশে ছিল, তারা একে একে হাওয়া হয়ে গেছে। এখন এই পুরো অন্ধকার খালি রাস্তায় শুধু আমার গাড়ি আর সেই নারী, যার কোলে বাচ্চা। অবশেষে নারীটি একদম আমার গাড়ির কাছে এসে পড়ল। অজান্তে আমি ব্রেক চাপলাম, আর তখনই মনে মনে নিজেকে দোষ দিতে লাগলাম। এমন নির্জন রাস্তা, রাতের সময়, আশেপাশে কেউ নেই, আমি ব্রেকই বা দিলাম কেন? এটা ভাবতেই শরীর শিউরে উঠল। যদি কেউ আমাকে আঘাত করত, তাহলে খবর পাওয়ারও কেউ থাকতো না। আমি সিদ্ধান্ত নিলাম আমার গাড়ি স্টার্ট করার চেষ্টা করি, কিন্তু সেলফ দেওয়ার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। বারবার চেষ্টা করেও লাভ হলো না। এটা অসম্ভব ছিল যে ইঞ্জিনে পানি ঢুকেছে। যত চেষ্টাই করলাম, গাড়ি যেন জেদ ধরে স্টার্টই হলো না। এমন সময় সেই নারী গাড়ির একবারে কাছে এসে কাছে টোকা দিল। আমি মুখ ঘুরিয়ে তার দিকে তাকাতেই দেখি তার চেহারা অদ্ভুত রকম কুৎসিত, লম্বা চিকন মুখ, বাঁকা ভুরু, অস্বাভাবিক মোটা ঠোঁট, সব মিলিয়ে তার চেহারা ভয় ধরিয়ে দেওয়ার মতো। আবার হালকা বৃষ্টি শুরু হলো, তার মুখে সেই পানির ছিটা পড়ছিল। তার ভয়ানক চেহারা উপেক্ষা করে মনে হলো তার কোলে তো একটা বাচ্চা আছে, হয়তো সত্যি সাহায্য দরকার। তবুও সতর্কতার সঙ্গে কাজ একটু নিচে নামালাম। কাজ নামাতেই সে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু থামলাম, তারপর উল্টো তাকে জিজ্ঞেস করলাম, এই রাতের বেলায়, এই আবহাওয়ায় আপনি রাস্তায় কি করছেন? আমার ভেতর ভয় ঢুকছিল। চারপাশে কেউ নেই, শুধু হালকা বৃষ্টির শব্দ আর নিস্তব্ধতা। সাহায্য চাওয়ারও উপায় নেই। সে ধীরে বলল, আমার বাচ্চা অসুস্থ, আপনি তো রাস্তার ওই দিকেই যাবেন। সে আবার বলল, আমাকে শুধু বাম দিকে ছেড়ে দিয়েন। আমি চমকে গেলাম। সে কিভাবে জানলো আমি কোন দিকে যাব? আমি ভাবনায় পড়ে যেতেই সে তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা অসুস্থ, নিকটেই ডাক্তার আছে। আমার বাচ্চা বাঁচলে আপনাকে এমন উপহার দেব যা আপনি কল্পনাও করবেন না। তার কণ্ঠে বিন্দুমাত্র অনুনয় ছিল না, যেটা সাধারণত বিপদে পড়া কোনো নারীর থাকতো। ঠিক তখনই বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করলো। চারদিকে ছিল নিস্তব্ধ। আমি বললাম, গাড়িতে বসে পড়ুন। সে দরজা খুলে পেছনের সিটে গিয়ে বসলো। সে বসতেই আমি শেষবার আল্লাহর নাম নিয়ে আবার সেলফ দিলাম, আর গাড়ি স্টার্ট হয়ে গেল। আমি অবাক, এইমাত্র পর্যন্ত আমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল, আর এই মহিলার বসতেই গাড়ি একদম স্টার্ট। আমি ব্যাক মিররে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ির ভেতর একদম নীরবতা। আমার এমনিও অভ্যাস নেই যে মহিলাদের সাথে কথা বলি, কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। তার কোলে যে বাচ্চা, তার নড়াচড়ার সামান্য শব্দ গাড়িতে শোনা যাচ্ছিল না। গাড়িতে এসি অন ছিল, কিন্তু আমার ঘাম ছুটছিল। হঠাৎ সে মহিলা বলল, অনেক গোস্ত তো মাদ্রাসায় দাও, আমাদেরকে তো কিছুই দাও না। আমাদের তো মনে রাখো না। এক মাকলুককে রাজি করতে লেগে থাকো, আর আরেক মাকলুকের দিকে তাকাও না। তার কথা শুনে আমি হতবাক। ইয়া আল্লাহ, এ আবার কিভাবে জানলো যে আমি মাদ্রাসায় কোরবানির গোস্ত নিয়ে যাই? আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, আর এসব কথা কিভাবে জানেন? কিন্তু সে চুপ হয়ে গেল, একবারও ঘুরে উত্তর দিল না। আমি শুধু ভাবছিলাম সে আসলে বলল কি। তার প্রতিটা শব্দ আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে, আর ভয়ে আমার অবস্থা খারাপ। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। সেই মহিলা যাই হোক গাড়িতে আমার সাথেই ছিল। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমি গাড়ি সাইডে থামালাম, যেখানে নিচু জায়গা আর পানি কম ছিল। এখান থেকেই আমাকে আরেকটা রাস্তা ধরে যেতে হতো। হঠাৎ মনে পড়ল, যখন সে গাড়ির কাছে এসেছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার পোশাক ছিল একদম শুকনো। মহিলা গাড়ি থেকে নেমে বলল, তুই আমার সাহায্য করেছিস,
এবার দেখ তোকে উপহার হিসেবে আমি কি দেই। আমি চুপ করে রইলাম। এবার তার কথা বলার ভঙ্গি পুরো বদলে গেল। কণ্ঠে একটা অদ্ভুত ভারী গম্ভীরতা। তার মুখের বৈশিষ্ট্য আরও বেশি অদ্ভুত ও ভীতিকর লাগছিল, বিশেষ করে তার চোখগুলো। হঠাৎ করে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় সে ঘাবড়ে গেল এবং বলতে লাগলো, এটা যেন না হয় যে আমার আরও দেরি হয়ে যায় আর আমার বাচ্চার ডাক্তার চলে যায়। আমি অবাক হয়ে গেলাম। সেই জায়গাটা তো একদম নির্জন, সেখানে কোনো ডাক্তার থাকবে কি? এই কথা বলে সে তার কোলে চাদরে মোড়ানো শিশুটিকে মাটিতে নামিয়ে দাঁড় করিয়ে দিল। আমি বললাম, আরে এটা কি করছেন? এত ছোট বাচ্চা। আমি কথাটা শেষ করার আগেই দেখি সেই শিশু কোলে থাকা অবস্থায় সে বাচ্চা ছিল। চোখের পলকে 2 থেকে 3 বছরের শিশুর মতো বড় হয়ে গেল এবং মুহূর্তেই রাস্তার অন্য পাশে থাকা ঝোপঝাড়ে হারিয়ে গেল। আমি পুরোপুরি থমকে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজেকে নিজেই বলছি, আপনি তো অদৃশ্য মাখলুকের ফাঁদে পড়ে গেছেন। আজ আপনার সঙ্গে অনেক কিছুই ঘটতে পারে। সেই নারী তখনও গাড়ির পাশে দাঁড়িয়েছিল। আমি দ্রুত গাড়ির অটোলক লাগিয়ে দিলাম। গাড়ি লক করার শব্দ শুনে সে হেসে বলল, আমাদের জন্য লক কোনো মূল্য রাখে না। আমি চাইলে তোমার গাড়িটাই উল্টে দিতে পারি, কিন্তু তুমি যে দোয়া পড়ে এসেছো সেটাই তোমাকে বাঁচাচ্ছে। তাই আমি এগোতে পারছি না। তবে মনে রেখো, আমরা আমাদের অংশ তোমার কাছ থেকে নিয়ে নেব। এই কথা বলে সে ঘুরে দাঁড়ালো এবং যেদিকে সেই শিশু ঝোপে হারিয়ে গিয়েছিল সেদিকেই চলে গেল। আর মুহূর্তেই সেও ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ আমি একবারে স্তম্ভিত হয়ে রইলাম। তারপর নিজেকে সামলে নিলাম। যদি এই মুহূর্তে দুর্বল হই তাহলে এই মাকলুক আমার উপর প্রভাব ফেলবে। আমি দ্রুত গাড়ি এগিয়ে নিলাম। দোয়া পড়তে পড়তে ফু দিচ্ছিলাম যেন সব অদৃশ্য ভয় দূর হয়ে যায়। ভেতরের আতঙ্ককে জোর করে সরিয়ে আমি গাড়ি চালাতে থাকলাম। খাবারের ইচ্ছাও আর রইল না। এমন অবস্থায় কারি বা খাওয়ার খেয়াল থাকে? ক্ষুধা তো আমার অনেক আগেই চলে গিয়েছিল। গোস্তের দোকানে গিয়ে পৌঁছালাম। কসাই আমার গাড়ি দেখেই সঙ্গে সঙ্গে মাংস পেছনের ডালে তুলে দিল। আমি পেমেন্ট করে দিলাম। এখন ফিরে আসার জন্য সেই রাস্তাটা নেওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেল। আমার মন চাইছিল যদি আমার গাড়ি উড়ে সরাসরি বাড়িতে চলে যেত, কিন্তু তা তো সম্ভব না। আর এই রাস্তা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। গাড়ি বৃষ্টির পানির মধ্য দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। আর ঠিক সেই জায়গায় যেখানে সেই নারী গাড়ি থামিয়েছিল সেখানে গিয়ে হঠাৎ গাড়ি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি বললাম, ইয়া আল্লাহ, এটা কি হচ্ছে? আমি গাড়ি আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। সেই মুহূর্তে আমার মনে হলো গাড়ির ওজন বেড়ে গেছে। আমি দোয়া পড়তে থাকলাম এবং নিজের উপর ফু দিতে থাকলাম। কিছুক্ষণ সেই ভার অনুভূত হচ্ছিল, পরে ধীরে ধীরে কমে গেল। আর তারপর গাড়ি আবার হালকা হয়ে গেল। আমি আবার স্টার্ট দিলাম। গাড়ি চলতে শুরু করলো আর আমি সেই রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে পৌঁছে দেখি আমার শরীর গরম হয়ে যাচ্ছে, কাঁপুনি দিচ্ছে। আমি তখনই মাদ্রাসায় গোস্ত পৌঁছায়নি। মাদ্রাসায় ফোন করে বললাম, আজকে গোস্ত বাসাতেই রাখছি, সকালে পৌঁছে দেব। আমি কর্মচারীকে বললাম সব গোস্তের ব্যাগ ডিপ ফ্রিজে রাখতে। ক্লান্তি আর জ্বরের কারণে শরীর খুব ব্যথা করছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘুমও ঠিক মতো হলো না। সেই সময় আমার ঘুম ভাঙলো। সব কাজ শেষ করে কর্মচারীকে বললাম ডিপ ফ্রিজ থেকে গোস্ত বের করে ঢেলে রাখতে। কিন্তু যখন ডিপ ফ্রিজ থেকে গোস্ত বের করা হলো তখন এত তীব্র দুর্গন্ধ বের হলো যে শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেল। আমি কর্মচারীকে জিজ্ঞেস করলাম, ফ্রিজে কি কোনো জিনিস নষ্ট হয়েছে? সে বলল, না, এখানে শুধু মাদ্রাসার গোস্তই ছিল, বাকি সব আলাদা ফ্রিজে রাখা। এটা একদম সত্য ছিল, কারণ ওই ডিপ ফ্রিজ শুধু মাদ্রাসার কাজের জন্যই ব্যবহার হতো। আমি বাইরে গিয়ে ব্যাগ খুলে দেখি পুরো গোস্তই পচে নষ্ট হয়ে গেছে। কর্মচারী বলল, কসাই আজকে এমন গোস্ত কিভাবে দিল? এটা কি প্রতারণা? আমি তখন পুরো বিষয়টা শুনে একদম চুপ হয়ে গেলাম। আমার মনের মধ্যে সেই কথাগুলোই ঘুরছিল। আমরা আমাদের অংশ নিয়ে নেব, আর তারা সব কিছু তাদের অংশ নিয়ে গেছে। ঠিক সেই দুপুরে আমি বাড়ি থেকে বের হলাম। গেটের কাছে দাঁড়াতেই এক ঝাঁক বাতাস এসে আমাকে ধাক্কা দিল। আমি ভাবলাম বৃষ্টির পর আবহাওয়া ভালো হয়ে গেছে। আমি 2 পা এগোলাম। তখনই আমার কানের কাছে
নারী কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা আমাদের খাবার নিজেই নিয়ে নিয়েছি। সেই কণ্ঠটা খুব স্পষ্ট ছিল, আর তখনই আমার মাথায় বাজ পড়ার মতো লাগলো। এই কণ্ঠটা তো ঠিক সেই নারীর যাকে আমি রাতে দেখেছিলাম। আমি আর দাঁড়ালাম না, কালেমা শাহাদাত পড়তে পড়তে সামনে এগোতে লাগলাম। তখন পেছন থেকে কর্মচারী আমাকে ডাক দিল, রাজু ভাই, এই প্যাকেটটা সঙ্গে নিয়ে যাবেন। আমি পেছনে ঘুরে দেখি তার হাতে একটি প্যাকেট। আমি বললাম, এটা তুমি কোথায় পেলে? সে বলল, সামনের ডাইনিং টেবিলে রাখা ছিল। দেখে বুঝলাম প্যাকেটটি ছিল মিষ্টির, কিন্তু আমি তো এটা বাসায় নিয়ে আসিনি, আর আমি এটাও দেখিনি। আমি জিজ্ঞেস করলাম কে এনেছে। কর্মচারীও কিছু জানা ছিল না। পুরো বাড়িতে সে আর আমি ছাড়া আর কেউ ছিল না। না আমি নিয়েছি, না সে জানে। আমি সেই প্যাকেটটা গাড়িতে তুলে মাদ্রাসায় নিয়ে গেলাম। আমাদের মাদ্রাসায় কাদরি সাহেব থাকতেন, যিনি আমার বাবার খুব কাছের এবং একজন আলেম ছিলেন। আমি রাতের ঘটনা আর পরে মিষ্টির প্যাকেট পাওয়ার সব কিছু তাকে বললাম। তিনি বললেন, আপনার যাওয়া আসার সময় আর সেই রাস্তা সবই একই জায়গায়। এমন খোলা আকাশের নিচে গোস্ত রাখা হলে সেটা সেই মাকলুকের প্রিয় খাবার হয়ে যায়। তারপর তিনি আমাকে গভীরভাবে দেখে বললেন, আপনি কোনো অজিফা করেছিলেন? আমি তাকে বললাম। তিনি বললেন, ওই অজিফার কারণেই তারা আপনার সামনে প্রকাশ পেয়েছে, না হলে এই মাকলুক আপনাকে অজান্তে আক্রমণ করতে পারত, এমনকি আপনাকে শেষও করে দিতে পারত। কারণ যে কোনো কিছুই তাদের জন্য সুযোগ হয়ে উঠতে পারে। অ্যাক্সিডেন্ট পর্যন্ত আমি বলেছিলাম, কিন্তু কথা এখানেই শেষ হয়নি। আজ যে ফিসফিস করে কথা আমার কানে এসেছে এবং পরে যে মিষ্টির ঘটনা ঘটেছে, এসব মনে হতেই আমার মাথায় আবার সেই কথাটা বাজতে লাগলো যে সে বলেছিল, আমরা তোমাকে উপহার দেব। তখন কাদরি সাহেব বললেন, মিষ্টি সব শিশুদের মধ্যে ভাগ করে দাও, আর 21 দিন পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে সেই মাকলুকের খাবার সেই জায়গায় রেখে দাও এবং তাদের জন্য দাওয়াতের মতো ব্যবস্থা করো। এরপর তারা আর তোমাকে বিরক্ত করবে না, কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কোনো দিন বাদ যাবে না। আর খাবার রেখে কখনো পেছনে তাকানো যাবে না, না হলে আবার 21 দিন নতুন করে শুরু করতে হবে। আমি কাদরি সাহেবের নির্দেশ অনুযায়ী 21 দিন নিয়ম করে সেই কাজ করলাম। 21 দিন ধরে আমাদের বাড়িতে সেই মিষ্টির প্যাকেট আসতে থাকলো। যখন 21তম দিন শেষ হলো, তখন ধীরে ধীরে আমি যেন এই কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই মাকলুকের অংশ পৌঁছে দেওয়া আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন স্বাভাবিকভাবেই আমার কিছু পাঠানোর কথা ছিল না, কিন্তু আমার ভেতরে প্রচণ্ড অস্থিরতা শুরু হলো। বারবার সেই নারীর ছবি চোখে ভেসে উঠছিল। তখনই আমি অনুভব করলাম কেউ যেন আমার কাছে কিছু দাবি করছে। আগের দিনের পুরো কাজ শেষ হওয়া সত্ত্বেও আমি শান্ত হতে পারছিলাম না। আজও আমি সেখানে গিয়ে নিজে না হলেও তাদের অংশ সেই জায়গায় রেখে আসি, আর জোরে বলেছিলাম, এখন আর আমাকে উপহার পাঠাবেন না, শুধু আমার পক্ষ থেকে এতটুকুই গ্রহণ করুন। আমরা সতর্ক থাকি, খোলা জায়গায় খাবারও আর বহন করি না। আল্লাহ আমাকে আমার সতর্কতার কারণে রক্ষা করেছেন। ভাবি যদি অন্যভাবে হতো, হয়তো কোনো দুর্ঘটনা বা বড় কিছু ঘটে যেত। এখন এই ঘটনা অনেক বছর আগের কথা। এখন আমি একজন সন্তানের বাবা। আমি চাই আমার পরবর্তী প্রজন্মেও যেন এই ধারাবাহিকতা ঠিক থাকে। এরপর থেকে সেই রাস্তা দিয়ে আর কোনো নারীকে আমি কখনো দেখিনি। আল্লাহ তাআলা এরপর আমাকে আমার কাছ থেকে নিরাপদ রেখেছেন, আমাকে খুব বরকত দিয়েছেন। আর তখন মাদ্রাসায় যে অল্প কয়েকটি বড় হাঁড়িতে রান্না হতো, আজ মাশাআল্লাহ অনেকগুলো হাঁড়ি রান্না হয়। আমি মাঝে মাঝে ভাবি, সেই নারীর পক্ষ থেকে দেওয়া মিষ্টিটা কি আসলেই উপহার ছিল, নাকি আমার কাজের বরকত ও উন্নতি? এটা আমি ঠিক বুঝতে পারি না। আপনাদের কি মনে হয় সেই উপহার আসলে কী ছিল? অনেক ধন্যবাদ রাজু ভাইকে আপনার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শেষের দিকে সব দর্শকদের কাছে অনুরোধ করি, যদি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান আপনি কোন শহর থেকে শুনছেন এবং আমাদের ঘটনা সম্পর্কে আপনার মতামতগুলো কি। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার আরেকটি ঘটনায় চলে যাই। লিসেনার্স ডেভিল পয়েন্ট নামের একটি নীরব বাস স্টপ আছে, দুই নদীর সুন্দর তীরে অবস্থিত একটি জায়গা, যেখানে রাতে পানির উপর তৈরি হাটে মানুষ সুস্বাদু খাবার উপভোগ করে। কিন্তু সেই জায়গা থেকে কিছুটা দূরে একটি একদম নির্জন ও নিস্তব্ধ স্থান রয়েছে, যাকে বলা হয় ডেভিলস পয়েন্ট। এখানে রাত 11টার পর খুব কমই বাস চলে। সাধারণত 11টার পর
আর কোনো বাস পাওয়া যায় না, তখন মানুষকে অপেক্ষা করতে হয়। রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তখনই কোনো পরিবহন পাওয়া যায়, অথবা কেউ গেলে লিফট দেয়। এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তিনি বলেন, সম্ভবত এখন 11টার পরও বাস চলাচল করে, কিন্তু যখন তার ঘটনাটি ঘটেছিল তখন 11টার পর কোনো বাস পাওয়া যেত না। আহমদ, যিনি এই ঘটনাটি শেয়ার করেছেন, তিনি করাচির গিজরি এলাকার বাসিন্দা এবং 2 নদীর ওয়েটার হিসেবে কাজ করতেন। এক রাতে তিনি সেখানে কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। বেশি ভিড়ের কারণে ম্যানেজারের সঙ্গে তার তর্ক হয়। সপ্তাহান্তে সাধারণত সেখানে অনেক ভিড় থাকে, আর ম্যানেজার ছিলেন কিছুটা কঠোর স্বভাবের। অতিথিদের সামনে ম্যানেজার তাকে বকাঝকা করেন, যা তিনি সহ্য করতে পারেননি। রাগ ও কষ্টে আহমদ কাউকে কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। সে সেখান থেকে সোজা ডেভিলস পয়েন্টের দিকে রওনা দিল, সেই বাস স্টপের দিকে, যেটা রেস্টুরেন্টগুলোর সারি থেকে অনেক দূরে একটি আলাদা জায়গায় অবস্থিত, যেখানে মানুষ মাছও শিকার করে। ওই স্থানকেই ডেভিলস পয়েন্ট বলা হয়। আহমেদ যখন রেস্টুরেন্ট থেকে বের হলো তখন রাত 11:30 বাজে। আহমেদ জানতো এই সময় কোনো বাস পাওয়া যায় না, এবং বের হয়েই সে আফসোস করতে লাগলো, কারণ সে তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। পুরো পরিবার তার উপর নির্ভরশীল। সে মনে মনে দোয়া করছিল, আল্লাহ যেন এমন কিছু করে দেন যাতে কেউ তাকে নিতে আসে, যাতে সে আবার রেস্টুরেন্টে ফিরে যেতে পারে। কারণ এই চাকরি চলে গেলে তাদের খাবারের কষ্ট শুরু হয়ে যাবে, ঘরে অনাহার নেমে আসবে, আর তার নিজের অবস্থা কি হবে তা সে বলতেও পারবে না। এইসব ভেবে আহমেদ অনুশোচনায় ভুগছিল। তাই সে ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে অন্ধকারে সে দূর থেকে 2টি বাস দেখতে পেল। সে প্রথম বাসটির দিকে গেল, মনে মনে ভাবল যে আজ এখানে বড় ভাগ্য আছে, এবং ভেতরে লাইটও জ্বলছিল। প্রথম বাসের দরজা খোলার চেষ্টা করলে সে দেখল দরজা তালাবদ্ধ। তারপর আহমদ দ্বিতীয় বাসের দিকে গেল এবং দেখল সেখানে একজন ড্রাইভার বসে আছে। সে খুব খুশি হলো। সে সামনে দরজা দিয়ে উঠে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, এই বাস কি গিদ্রি যাবে? ড্রাইভার শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। তার কণ্ঠ শোনা গিয়েছিল, কিন্তু সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকায়নি। কোনো কিছু না ভেবে আমি সামনের আসনগুলোর একটিতে বসে পড়লাম, যেখানে সাধারণত মহিলারা বসেন। কারণ রাত ছিল এবং আমার ছাড়া আর কোনো যাত্রীও ছিল না। এখন আমি অপেক্ষা করতে লাগলাম ড্রাইভার কখন গাড়ি চালাবে। আমি খুব দুঃখী ছিলাম। সদ্য ঝগড়া করে বের হয়েছি, তাই চুপচাপ চিন্তায় ডুবেছিলাম। আহমেদ খুবই চিন্তিত ছিল। সে ভাবছিল এখন তার ভবিষ্যৎ কী হবে। তাকে নতুন কোনো চাকরি খুঁজতে হবে, না হলে ঘরে অনাহার তার জীবন শেষ করে দেবে। কারণ পুরো পরিবারের দায়িত্ব তার ওপর, বাবা মা বোন সবাই। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ গাড়ি স্টার্ট হলো এবং ধীরে ধীরে পেছনে যেতে লাগলো। তখন আহমেদ পেছন দিক থেকে অনেক মানুষের কথা বলার শব্দ শুনল। সে ভাবল, আমি ছাড়া তো এখানে তো আর কেউ ছিল না। আর সেই মুহূর্তে আহমেদ পেছনে ঘুরে দেখল সেখানে কেউ নেই। আহমেদ একটু ভয় পেয়ে গেল, কারণ সে স্পষ্টভাবে এখনই কিছু মানুষের কথা বলার শব্দ শুনেছিল। কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেখানে একদম ফাঁকা জায়গা। ঠিক তখনই আহমেদ ড্রাইভারকে বলল, এই গাড়িতে আমাদের ছাড়া আর কেউ নেই তো? আমি তো স্পষ্টভাবে পেছন থেকে মানুষের কথা বলার শব্দ শুনেছি। ড্রাইভার কোনো উত্তর দিল না, বরং সে উপরের দিকে স্পিকারের দিকে তাকিয়ে থাকলো, যেন ভাবছে এটা হয়তো আহমেদের ভ্রম বা স্পিকারের শব্দ হবে, অথবা টেনশনের কারণে এমন মনে হচ্ছে। আহমেদ আবারও নিজের চিন্তায় ডুবে গেল। তার চাকরি, ভবিষ্যৎ এসব নিয়ে ভাবতে লাগলো। এইভাবেই চলছিল। হঠাৎ ড্রাইভার গাড়িটা হঠাৎ করে জোরে স্পিড তুলে ঘুরিয়ে নিল এবং সরাসরি
ক্রিক ভিস্তা অ্যাপার্টমেন্টের দিকে চলে গেল। যদি আপনারা পাকিস্তানের দুই দরিয়া বা দুই নদী এলাকা সম্পর্কে জানে থাকেন, তাহলে ক্রিক ভিস্তা অ্যাপার্টমেন্ট একদম দুই দরিয়া বা দুই নদীর কাছে অবস্থিত। অর্থাৎ এমন একটি রাস্তা আছে যা দুই দরিয়ার দিকে যায়। গাড়িটা সেই অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে চলে গেল। আহমেদ বলল, গাড়িটা একটু আস্তে চালান, আমার খুব ভয় লাগছে। আপনি কিভাবে এমনভাবে চালাচ্ছেন, মনে হচ্ছে যেন গাড়ি উড়ে যাচ্ছে। কিন্তু ড্রাইভার কোনো কথারই জবাব দিল না। আহমেদ যে গিজরির বাসিন্দা, তার গাড়ির রুট ছিল গিজরি যাওয়ার, কিন্তু ড্রাইভার তাকে কুরঙ্গি এবং ডিফেন্সের ভেতর দিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছিল, যা সরাসরি কুরঙ্গির দিকে যায়। এখন আহমেদ সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেল। সে বুঝতেই পারছিল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে রেগে গিয়ে বলল, ভাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার তো গিজরির রাস্তাই না এটা, আপনি কেন আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন? ড্রাইভার আবারও কোনো উত্তর দিল না। আহমেদ গাড়ির ভেতরেই তাকে ধাক্কা দিতে লাগলো, চিৎকার করে বলল, থামান, আমাকে এখানেই নামিয়ে দিন। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি এত বেপরোয়া গাড়ি চালাচ্ছেন কেন? ড্রাইভার তবুও চুপ। আহমেদের শ্বাস দ্রুত হয়ে গেল। সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তার মনে হতে লাগলো সে হয়তো ভুল গাড়িতে উঠে পড়েছে। এখন সে জানে না এটা কোথায় যাচ্ছে আর তার সাথে সামনে কি হতে চলেছে। আর এরপর আহমেদ বলেন, আমি আমার জীবনে এই ঘটনা কখনোই ভুলতে পারবো না। হঠাৎ ড্রাইভারের ঘাড় 360 ডিগ্রি ঘুরে পেছনের দিকে চলে গেল, অথচ তার শরীর ছিল সামনের দিকেই আর হাত দুটো স্টিয়ারিংয়ে ধরা অবস্থায় ছিল। সেই ঘাটটা হাসতে হাসতে বলল, যদি তোমাকে ঘরে যেতেই হয় তাহলে চিন্তা করছো কেন? তুমি তো এই গাড়ি পেয়ে গেছো। আমরা যেদিকে যাচ্ছি এখন তো তুমি বুঝতেই পেরেছো আমি কে। তাই চুপচাপ বসে থাকো, আমরা তোমাকে ডাকিনি। এই কথা শুনে আহমেদ ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও। সে জানালা দিয়ে হাত বের করে সাহায্যের জন্য ডাকতে লাগলো, কিন্তু বাইরের দৃশ্য ছিল আরও ভয়ঙ্কর। গাড়ি এমন সব অচেনা রাস্তা দিয়ে যাচ্ছিল যেগুলো সে পাকিস্তানের করাচিতে থেকেও কখনো দেখেনি। এরপর হঠাৎ এক শয়তানি হাসির শব্দ শোনা গেল। আহমেদ ড্রাইভারের দিকে তাকিয়ে দেখল তার মুখ একবারে অদ্ভুত হয়ে গেছে, রক্তহীন, ফ্যাকাশে, যেন শুধু চামড়া আর হাড়। চোখ মুখ ভেতরে ঢুকে গেছে, পুরো চেহারা বিকৃত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আহমেদ ভয়ে পেছনে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে যখন জ্ঞান ফিরে পায়, তখন কিছু মানুষ তার মুখে পানি ছিটিয়ে তাকে জাগাচ্ছিল। লোকজন বলছিল, ভাই ঠিক আছো? কি হয়েছে? তুমি তো হঠাৎ করে পড়ে গিয়েছিলে। আহমেদ হকচকিয়ে উঠে বলে, আমি পড়ে যাইনি, আমি একটা গাড়িতে ছিলাম, একটা বাসে। সম্ভবত এটা একটা দুর্ঘটনার বাস ছিল যেটা দুই নদীর দিকে যেত। সে আশেপাশের যুবকদের জিজ্ঞেস করে, আমার সাথে কি হয়েছে, আমি এখানে কিভাবে এলাম। কারণ যেখানে তার জ্ঞান ফিরে আসে সেটা ছিল তার বাড়ির খুব কাছেই, ডিএইচ ডিফেন্স এলাকার কাছে, গিজরির কাছেই। একজন লোক তাকে বলে, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছো। তখন একটা গাড়ি তোমার পাশ দিয়ে গেছে, আমরা ভেবেছিলাম হয়তো তোমার ধাক্কা লেগেছে, এটা একটা বাস ছিল। সে তখন বলল, ধাক্কা তো দেয়নি, বরং আমি ওই বাস থেকে নেমে গিয়েছিলাম, কিন্তু আমার কিছুই মনে নেই। আমি শুধু মনে করতে পারি আমি বাসের ভেতরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আহমেদ তাড়াহুড়ো করে তার পুরো ঘটনা তাদেরকে বলল, তারপর উঠে দাঁড়ালো। সে বলল, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি। কিন্তু যখন সে সময়টা দেখল তখন রাত 3:30 বাজে। সে বুঝতেই পারছিল না সে কতক্ষণ বাসের ভেতরে ছিল বা কতক্ষণ রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল। চতুর্দিকে ছিল ভীষণ নীরবতা। যে যুবকেরা তাকে উঠিয়েছিল তারা হয়তো তখন সেখানে কোনো ভিড় বা জমায়েতের অংশ ছিল। রাস্তা ছিল অন্ধকার আর নির্জন। এরপর আহমেদ ধীরে ধীরে হেঁটে নিজের বাড়ির দিকে চলে যায়। তিনি দুই নদীর এলাকার সেই ভয়ঙ্কর ডেভিলস পয়েন্টের ঘটনা বর্ণনা করেন। তিনি রেস্টুরেন্টের নামও বলেন, কিন্তু সেটা শেয়ার করতে চাননি, কারণ এটা অনেক পুরনো ঘটনা, প্রায় 2011 বা 12 সালের কথা।
তিনি বলেন, এখন সেখানে পুরো ম্যানেজমেন্টটাই বদলে গেছে, তাই নাম প্রকাশ করা ঠিক হবে না। পাকিস্তানের করাচির মানুষ দুই দরিয়া বা নদী এলাকাকে ভালোভাবেই চেনেন। এটা খুব সুন্দর ও শান্ত একটি জায়গা, ফ্যামিলিদের জন্য খুব জনপ্রিয়। তিনি নিজেও মাঝে মাঝে পরিবার নিয়ে সেখানে যান, কিন্তু রাতের অন্ধকারে সমুদ্রের পাশে এই জায়গাটা খুব ভয়ঙ্কর অনুভূতি দেয়। সব কিছু বন্ধ থাকলে সেখানে বেশিক্ষণ থাকা যায় না, কারণ নিস্তব্ধতা অনেকটা অস্বস্তিকর হয়ে ওঠে। এটাই ছিল গিজরির বাসিন্দা আহমেদের ঘটনা। একজন পরিশ্রমী মানুষ, যিনি জীবনের কঠিন সময়ও কঠোর পরিশ্রম করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন তিনি ভালো চাকরি করছেন এবং জীবন ভালো চলছে। আল্লাহ কখনোই পরিশ্রমের ফল নষ্ট করেন না। এরপর তিনি ধন্যবাদ দেন।